বর্ণিত আছে যে হযরত জুলাইখা ইসলাম গ্রহণ করে হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সঙ্গ থেকে পৃথক হয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম দিনের বেলা জুলাইখাকে কাছে আহ্বান করলে তিনি রাতের আশ্বাস দিয়ে তাকে ফিরিয়ে দিতেন। এমনইভাবে রাতে কাছে আহ্বান করলে দিনের কথা বলে বিরত রাখতেন। এইভাবে তাদের দিন কাটতে লাগলো। একদিন হযরত জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে বললেন, যতদিন আমি আল্লাহ পাকের পরিচয় পাইনি ততদিন আপনাকে ভালোবেসেছিলাম। এখন আল্লাহর পরিচয় পাওয়ার পর হৃদয়ের সবটুকু স্থান জুড়ে শুধু তার ভালোবাসাই বিরাজ করছে। সেখানে গায়রুল্লাহর জন্য ভালোবাসা স্থাপনে কোনো অবকাশ নেই। আর আল্লাহর ভালোবাসা ত্যাগ করে অপর কাউকে ভালোবাসতে আমি বিন্দুমাত্র প্রস্তুত নই। জবাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন তুমি জুলাইখার সঙ্গ গ্রহণ করো। তার গর্ভে আমি 2টি ছেলে সন্তান দান করব এবং পরে তাদের নবুয়ত দান করব। হযরত জুলাইখা বলেন, আল্লাহ পাক যদি আপনাকে উক্ত নিদর্শন দান করে থাকেন এবং আমাকে যদি ওই নিয়ামতের মধ্যে নির্ধারণ করে থাকেন তবে আমি সেই হুকুম মান্য করতে প্রস্তুত আছি। বিখ্যাত বুজুর্গ হযরত আব্দুল্লাহ ওয়াহিদ বিন জায়েদ রহমাতুল্লাহ বলেন, একদিন আমি দেখতে পেলাম এক ব্যক্তি বরফের ওপর শুয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বরফের ওপর শুয়ে আছো, ঠান্ডায় তোমার কষ্ট হচ্ছে না? জবাবে সে বলল, যারা আল্লাহর ভালোবাসা গরম থাকে তাদের ঠান্ডা অনুভব হয় না। এক বর্ণনায় প্রকাশ পায় যেই হাবশি গোলামের উসিলা দিয়ে হযরত মুসা আলাইহিসসালাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই গোলাম সম্পর্কে হযরত মুসা আলাইহিসসালামকে বলেছেন যে তার মধ্যে একটি ত্রুটি আছে। হযরত মুসা আলাইহিসসালাম আরজ করলেন, ইয়া আল্লাহ, হাবশি গোলামের সেই ত্রুটি কি? এরশাদ হলো, সে ভোরের বাতাসকে ভালোবাসে। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে অপর কোনো বস্তুকে ভালোবাসতে পারবে না। কথিত আছে যে এক আল্লাহওয়ালা দীর্ঘদিন যাবৎ এক জঙ্গলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। একদিন সেই লোক দেখতে পেল জঙ্গলে এক গাছে একটি পাখি এসে বাসা বানাচ্ছে। লোকটি মনে মনে ভাবলো, আমি যদি সেই গাছের কাছে গিয়ে আমার ইবাদতের স্থান নির্ধারণ করি তবে আমার ইবাদতও চলবে এবং পাখির কিচিমিচি শব্দ শুনে চিত্ত বিনোদনও হবে। এই ভাবনা হওয়ার পর সে তার ইবাদতের আগের স্থান পরিবর্তন করে সেই গাছের কাছে গিয়ে ইবাদতের আসন স্থাপন করলো। আল্লাহ পাক সাথে সাথে সেই যুগের নবীর কাছে ওহী পাঠালেন যে আপনি সেই লোককে বলে দিন, যেহেতু সে একটি মাখলুককে ভালোবাসতে শুরু করেছে সেহেতু তাকে এই শাস্তি দেওয়া হলো যে এখন আর ইবাদত করে সে আমার কাছে আগের মতো মর্যাদা পাবে না। হযরত জুনুন মিশির এক বন্ধু ছিল। সে আল্লাহ পাকের সাথে কতটুকু মহব্বত স্থাপন করেছে এই সব কথা মানুষের কাছে বলে বেড়াতো। একদিন হযরত জুনুন তার সাথে দেখা করতে গিয়ে দেখলেন লোকটি বেশ বিপদগ্রস্ত। পরে তিনি তাকে বললেন, যে ব্যক্তি আল্লাহ পাকের দেওয়া কোনো মুসিবতে কষ্ট অনুভব করে আল্লাহ পাকের সাথে তার কোনো মহব্বত নেই। লোকটি সঙ্গে সঙ্গে জবাব দিল, কিন্তু আমি বলবো যেই ব্যক্তি আল্লাহ দেওয়া মুসিবতের স্বাদ ও মজা অনুভব করে না আল্লাহর সাথে তার কোনো মহব্বত নেই। এবার হযরত জুনুন মিশরি বললেন, যে ব্যক্তি নিজের সঙ্গে আল্লাহ পাকের ভালোবাসার কথা অপরের কাছে প্রচার করে প্রকৃত অর্থে সে আল্লাহকে ভালোবাসে না। লোকটি সাথে সাথে তওবা করলো এবং ভবিষ্যতে আর এইরূপ করবে না বলে প্রতিজ্ঞা করলো। অর্থাৎ গল্পটির মূল কথা হলো, যারা মন প্রাণ দিয়ে মহান আল্লাহকে ভালোবাসে তারা অন্য কোনো বস্তুকে ভালোবাসতে পারে না। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আমরা জানি সবাই তোমাকে মন প্রাণ দিল থেকে ভালোবাসতে পারি। আমিন। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।